ইলাস্ট্রেটরে দুইটা ফরম্যাটে কাজ হবে, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে প্রিন্ট। প্রিন্টিং এর মধ্যে যেমন একটা ব্যানার ডিজাইন করলাম, ব্যানার, এই যে ব্যানার টাইপ, তারপর যে বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, মানে লিফলেট যেগুলো বলি, এইগুলা, ঠিক আছে, ব্রোশিউর, এইগুলো হচ্ছে প্রিন্টিং এ যাবে। আর ওয়েবে বলতে যেগুলো আমরা ওয়েবের ভিতরে ইউজ করবো, একটা ফটো তৈরি করলাম, একটা লোগো তৈরি করলাম, একটা ওয়েবসাইট ব্যানার তৈরি করলাম, যেগুলো প্রিন্ট হবে না, এই টাইপের। যে এই টাইপের দুইটা হচ্ছে সেক্টর, হচ্ছে একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে প্রিন্ট। যখন আমরা ওয়েবের ক্ষেত্রে কাজ করব তখন হচ্ছে ফরম্যাট হবে আরজিবি মোডে। ঠিক আছে, কালারের দুইটা মোড আছে, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে। সিএমওয়াই হচ্ছে প্রিন্টিং এ যাবে, আর আরজিবি হচ্ছে ওয়েবে। আরজিবির পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। আর সিএমওয়াই কে হচ্ছে সি তে সায়ান, এম তে ম্যাজেন্টা, ওয়াই তে হচ্ছে ইয়েলো আর কে তে হচ্ছে কি ব্ল্যাক, মানে একদম জিরো লেভেলের ব্ল্যাক। তো সিএমওয়াই কে কালার হচ্ছে প্রিন্টিং এ যাবে, প্রিন্টিং যখন করবো আমরা তখন প্রিন্টিং এ যাবে। আর যখন আমরা কোনো ইয়া করব, হচ্ছে ইয়া মোডে যাব, ওয়েব মোডে যাব, তখন আমরা কালার প্রিন্টটা নিব আরজিবি মোডে। ঠিক আছে, আরজিবি। এখন আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে হলে ফার্স্টে কি করব, ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট যেমন চাবে, যদি প্রিন্টিং চায় তাহলে প্রিন্টিং এর ডকুমেন্ট তৈরি করব, আর যদি ক্লায়েন্ট যদি বলে যে ওয়েবের কোনো ডকুমেন্ট তৈরি করতে, তাহলে ওয়েব পেজে করব। তো আমরা কি করব, ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব, কিন্তু আপনারা এখানে কোনো ওপেন করিনি। তখন এইখানে কিছু শর্টকাট আছে, লিখে নেন। আর্টবোর্ড, ঠিক আছে, আর্টবোর্ড বলতে আমরা যেমন রং তুলি দিয়ে কোনো কিছু যদি আঁকাইতে যাই, তাহলে কি একটা আর্টবোর্ড নিব না, আর্টবোর্ডের উপরে তো আমরা ড্র করব। তো এখন হচ্ছে আর্টবোর্ড, আমরা একটা ফার্স্ট একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। এখানে নিউ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন চ্যাপে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েটের অপশন আসবে। অথবা এখান থেকে যদি কোনো আগের তৈরি করা থাকে ওইটা যদি এডিট করতে চান, তাহলে ওপেন, মানে ওইটাই ওপেন হবে। অথবা কন্ট্রোল ও হচ্ছে শর্টকাট। অথবা এখান থেকে না যায় যে ফাইলে ক্লিক দিলে এখান থেকে যে অনেকগুলো অপশন আছে, নিউ, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন, এগুলা। তো আমরা এখান থেকে নিউ এ ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা ফার্স্টের দিকে কি শিখবো, আমাদের টার্গেট হবে ওয়েবে কাজ শিখবো। পরে হচ্ছে আমরা বিজনেস কার্ড যখন শিখবো তখন আমরা প্রিন্টিং এ যাবো। তো ওয়েবের ক্ষেত্রে এটা যেহেতু কোনো কিছু রিসেন্ট কোনো কাজ নাই, এই জন্য এখানে কিছু শো করছে না। আমরা যে কোনো একটাতে গেলাম, যেমন ওয়েবে গেলাম, এই যে ওয়েবে যাওয়ার পর এখানে বলছে প্রিসেট ডিটেলস, আনটাইটেলড ওয়ার্ড, মানে এইখানে আপনার যে কাজটা করবেন, যে ডকুমেন্টটা ক্রিয়েট করবেন, সেই ডকুমেন্টের একটা টাইটেল দিতে। এখন মনে করেন একটা দিয়ে দিলাম। এখন এইখানে বলছে উইড কত পিক্সেল, এখানে কয়েকটা সিস্টেম আছে। আমরা যখন মানে গ্রাফিক ডিজাইনে যাব, গ্রাফিক ডিজাইন বেসে কয়েকটা কাজ হয়। যেমন এখানে যদি ক্লিক দিয়ে দেখেন, এখানে আছে একটা আছে পয়েন্ট, একটা আছে পিকাস, একটা ইঞ্চেস, একটা মিলিমিটার, একটা সেন্টিমিটার, একটা পিক্সেল। তো গ্রাফিক ডিজাইনের একক হচ্ছে পিক্সেল। ঠিক আছে, পিক্সেল নিয়ে কাজ করা হয়। পিক্সেল কি জিনিস, পিক্সেল বুঝাই দিব। তো আমরা এখানে যখন কাজ আছে, যখন আমরা ওয়েবে কাজ করব, তখন এই ফরম্যাটটা হবে হয় পিক্সেল না হয় পয়েন্ট, এই দুইটার মধ্যে, অথবা পিকাস। তো আমরা নিব, সবসময় নেব পিক্সেলে। আর যদি ইয়াতে হয়, যদি কি বলে ওকে, কোনো প্রিন্টিং এর ক্ষেত্রে যাই ওয়ে, তখন কি নিব, যে মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চেস, এই মাপগুলো নেব। তো আমরা যেহেতু এখন ওয়েবে কাজ করবো, সেহেতু এখান থেকে আমরা পিক্সেল নেব। আর কালার মোড কি বললাম, ওয়েবের জন্য আরজিবি মোড, আর প্রিন্টিং এর জন্য সিএমওয়াই কে। তো আমরা এখানে আরজিবি মোড সিলেক্ট করব। আর এইখানে বলছে উইড আর হাইট। উইড মানে তো আমরা জানি প্রস্থ, হাইট মানে হচ্ছে দৈর্ঘ্য। এখন আমরা দৈর্ঘ্য প্রস্থটা এখন কি মাপে নেবেন, এখানে দৈর্ঘ্য প্রস্থ আপনার ডকুমেন্টের কোন সাইজ হবে, আপনার যে কোনো একটা সাইজ আপনি চুজ করে নেবেন। তো এখানে আমি যেমন 4000 উইড নিলাম, হাইট নিলাম 3000। 3000 কি, এগুলা পিক্সেল কিন্তু, এই যে পিক্সেল। ইঞ্চিসে গেলে অনেক বাইরে যাবে, এখানে যদি ইঞ্চিসে দেন ইঞ্চিসে মাপ চলে আসবে। দেখেন 55.55, ধর 55.556 আর 41.661 আর আমরা সেহেতু এখানে কি নেবো, পিক্সেলে নেবো, সেহেতু 4000 পিক্সেল বাই 3000 পিক্সেল। আমরা এখানে আর কিছু অপশনে জানো, যেহেতু আমরা ওয়েবের কাজ, এখানে ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করার পরে আমাদের এখানে এইটাকে বলে হচ্ছে ওয়ার্ক প্লেস। ঠিক আছে, এই ওয়ার্ক প্লেসটা ফার্স্ট আমরা সাজাই নিব আমাদের ইচ্ছা মতো। কন্ট্রোল 0 যদি মারি, তাহলে এটা 100% জমে থাকবে। এখন এইখানে আমরা এই কাজগুলোকে বলে হচ্ছে ওয়ার্ক প্লেস। এইটাকে বলে টুলবার। ঠিক আছে, এইটাকে বলে টুলবার। এই উপরের এইটাকে বলে হচ্ছে মেনু বার, মানে এইখানে অনেকগুলো মেনু আছে, এইটা হচ্ছে টুলবার। আর এই মেনু বারের নিচে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অপশন বার। কারণ যে
ওয়ার্ক প্লেসটা আমরা এখান থেকে সাজাই নেব আমাদের কাজের লেআউটে। এখানে সব কন্ট্রোল জিরো মারলে এটা মানে 100% জুমে থাকবে। এখন কথা হচ্ছে এখান থেকে যে লাইব্রেরিজ দরকার নাই, এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে যে লেয়ার দরকার নাই, আমাদের এখানে ফটোশপ নাই, এখানে ইলাস্ট্রেটর, লেয়ার কোনো প্রয়োজন নাই, খেয়াল করো। এখানে আর্টবোর্ড দরকার নাই, ঠিক আছে। এখানে লিঙ্কস এগুলো দরকার নেই, এগুলো ক্লোজ করে দিলাম, এই যে এখানে ক্রস মারলে ক্লোজ হয়ে যাবে। এখানে আমাদের সয়েসটা দরকার, গ্রাফিক্সটা দরকার নাই, এই কালার এখানে এটা দরকার নাই, ট্রান্সপারেন্সি আপাতত দরকার নাই, গ্রেডিয়েন্ট দরকার নাই, এখান থেকে ট্রান্সফর্ম দরকার নাই। এখান থেকে যেহেতু ক্যারেক্টার আমাদের কাজে কাজে দেবে, ক্যারেক্টারটা এখানে রাখলাম। এখান থেকে ওপেন টাইপ দরকার নাই, মানে প্যারাগ্রাফও দরকার নাই। এখানে এই যে এটাকে বলা হচ্ছে অ্যালাইন, এই অ্যালাইনটা আমাদের দরকার আছে, এখানে রাখলাম অ্যালাইনটা। এটাকে বলে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারটা এখানে রাখলাম, দরকার আছে পাথ ফাইন্ডারটা। পাশা শেষ। এইটা আমার হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে। তাহলে কি হলো আমার এটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডের উপর আমরা হচ্ছে কাজ করব।